ধরেন বিএনপির অবস্থান আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তার নির্বাচনী এলাকায় ওইখানেও তিনি বলেছেন যে নোট অফ ডিসেন্ট সহ যদি সনদটি চূড়ান্ত হয় তবেই বিএনপি সই করবে, অর্থাৎ বিএনপির যেসব ইস্যুতে আপত্তি আছে সেটি উল্লেখ থাকতে হবে। এইটা এত জরুরি কেন? এক নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রবি ভাই, যে একটা পর্যায়ে আপনারা সবাই বা আমরাও অনেক সময় এনসিপিকে বলেছি যে তারা হচ্ছে সরকারের দল, কিংস পার্টি। এখন হঠাৎ করে মনে হচ্ছে যে বিশেষ করে সরকার যা যা করতে চায় বা ঐক্যমত্য কমিশন যা যা করতে চায় তার সঙ্গে বিএনপি অনেক বেশি অন করছে এবং এনসিপি আসলে দূরে সরে যাচ্ছে। সরকার যখন রাষ্ট্রের হয়ে ফাংশন করছে আর বিএনপি রাষ্ট্র পরিচালনার 5 বারের অভিজ্ঞতা আছে, যখন এটা বাস্তবিকভাবে যাচ্ছে, আবেগে থাকছে না ওনাদের মতো, তখন সরকারের সাথে আমাদের অনেক কিছু মিলছে। কারণ সরকার জানে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে কোন প্রক্রিয়া অবলম্বন করতে হবে, সেটা না হলে টেকসই হবে না, বিতর্ক হবে এবং এই সনদ টিকবে না। এটা সরকার বোঝে এবং জানে। আপনি বলছেন আমাদের আপত্তি আছে, আমার আপত্তির কথার জায়গায় আমার দ্বিমত আছে। আমাদের আপত্তি নেই, আমাদের মতো প্রস্তাবনা আছে, যে প্রস্তাবনা জাতি ধারণ করে, যে প্রস্তাবনা জাতির জন্য প্রয়োজন। আপত্তি তো থাকবেই, কারণ অন্যের প্রস্তাবনা তো আমাদের কাছে শিরোধার্য না। আপনি যদি অন্যের প্রস্তাবটাকে স্ট্যান্ডার্ড বলেন তাহলে আপত্তি হবে, আর আমার প্রস্তাবটাকে যদি যৌক্তিক বলেন তাহলে আপত্তি তাদের আছে। আমরা জাতীয় ঐক্যমত কমিশন আমাদের সাথে একমত অনেক ক্ষেত্রে হতে হয়েছে, এই কারণে আমরা এর প্রায়োগিক দিকটা জানি এবং বুঝি। বিশেষজ্ঞরাও যে মতামত দিয়েছে কাছাকাছি দেখবেন। এখন ধরেন নোট অফ ডিসেন্ট একটা রাজনৈতিক দলের অবস্থান অথবা তার অধিকার, তাই তো? আপনার প্রস্তাবনার সাথে আমাকে একমত হতে হবে সেটা তো নয়। আমি এই প্রস্তাবনাটাকে যেভাবে দেখি বাস্তবায়ন করতে আমি চাই, কিন্তু প্রয়োগের দিকটাকে আমি যেভাবে দেখি সেটা নিয়ে আমি জনগণের কাছে যেতে চাই। এবং জাতীয় ঐক্যমত কমিশন যখন এই ডায়ালগের আয়োজন করে তারা প্রথমেই বলেছে যে বিষয়গুলি একমত হবে সেটা সনদ হবে, আর যে বিষয়গুলি দ্বিমত থাকবে, সব রাজনৈতিক দল এক বিষয়ে একমত হবে না কোনো বিষয়, সেগুলি নিয়ে তারা জনগণের কাছে যাবে। এটা তো প্রথমেই বলা হয়েছে। এখন আপনি এসে কিন্তু সনদে কি সেটা থাকতেই হবে? তা সনদে যদি আপনি না হন তাহলে সনদ করে বাদ দিতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে বাদ যদি ঐক্যমত কমিশন দিয়ে দেয় আমাদের আপত্তি নেই। না, বাদ দিলে বিএনপি বলছে নোট অফ ডিসেন্ট ছাড়া হলে তারা সই করবে না। না, বাদ আপনি দেবেন কেমন? যেমন আমি আমাদের যেটা বলছি, আমাদের 2-3টেতে নোট অফ ডিসেন্ট আছে, জামাতেরও আছে, এনসিপিরও আছে। তাহলে আপনি ওই জিনিসটা বাদ দিয়ে দেন, নির্বাচিত হয়ে এসে তারা তাদের মতো করে করবে। কিন্তু আপনি ওই জিনিসটা যদি আপনার মতো করে ইমপ্লিমেন্ট করতে চান তাহলে আমার তো সেখানে দ্বিমত থাকতেই পারে, অথবা আমি যদি আমার মতো করে চাই অন্য রাজনৈতিক দলের দ্বিমত থাকতে পারে। তো সেটাকে আপনি দেখবেন না, সেটাকে আপনি আমলে নেবেন না এবং সেটা নিয়ে আপনি জনগণের কাছে যাবেন না। আপনি যেটা ভাবছেন সেটা শিরোধার্য, আপনারটাই ন্যায্য, এভাবে যারা ভাবে তারা তো জাতির বৃহত্তর স্বার্থ নিয়ে ভাবছে না। বিএনপি জাতির বৃহত্তর স্বার্থ নিয়ে ভাবছে। গণভোট করলেই কি আপনি সংবিধানের অংশ হবে তাই বলে? গণভোট কেন করছেন? এটাকে জনগণকে সম্পৃক্ত করা প্রথমত। দ্বিতীয়ত রাজনৈতিক দলগুলি এইটার একটা ন্যায্যতা জনগণের কাছে থেকে যদি পেয়ে যায় তাহলে আগামী সংসদে আপনাকে এটাকে এক্সিকিউট করতে হবে। আপনি পারবেন সংবিধান সংশোধন সংক্রান্ত যেটা আছে সেটা একটা 142 অনুসরণ না করে করতে পারবেন? আপনি গণভোট যে দিবেন তার জন্য একটা অর্ডিন্যান্স জারি করতে হবে। অর্ডিন্যান্স জারি করে আপনি গণভোট করলেন, গণভোট করার পর ওটা গণভোট আপনাকে বৈধতা দিচ্ছে, জনগণকে সম্পৃক্ত করছে এবং জনগণের সমর্থন নিয়ে তো আপনাকে আবার পার্লামেন্টে সেটা করতে হচ্ছে। তো আমরা চেয়েছিলাম কি, যে আমরা যদি জাতি হিসেবে যদি একমত হই এই কাজগুলি আমরা করবো, যেই ক্ষমতায় যাক, জামাত ইসলামী যেতে পারে, এনসিপি যেতে পারে, আমরা যেতে পারি, আমরা একমত হলে যেটা সবচেয়ে ন্যায্য যে আগামী পার্লামেন্টে করব। এখন আপনারা চাইলেন যে একটা গণভোট হলে ভালো হয়, আমরা বৃহত্তর স্বার্থে সেখানেও একমত পোষণ করেছি যে ঠিক আছে, আমাদের মধ্যে সংখ্যাটা যাতে না থাকে, সন্দেহ যাতে না থাকে, আমাদের মধ্যে অনৈক্য যাতে তৈরি না হয়, এই জন্য আমরা গণভোটেও একমত হয়েছি। কিন্তু আপনার মনে রাখা দরকার গণভোটের পরও কিন্তু পার্লামেন্টে এটা অনুমোদন করতে হবে। আমি একটা কথা বলি, সংস্কারের প্রস্তাব আমাদের, এর প্রবক্তা আমরা। এই যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে সেটা আজ থেকে 3 বছর আগে আমাদের উপলব্ধি করা, তার উপর হচ্ছে সংস্কার প্রস্তাব। আন্দোলনে কোথায় ছিলেন জামাত ইসলাম? কবে বিবৃতি দিয়েছেন? কোন আন্দোলনের পাশে থেকেছেন? গত 17 বছর আন্দোলন করেছে এই ফাঁসিবাদী হটানোর জন্য বিএনপি, এবং তারপর ছাত্র জনতা, সব শ্রেণী পেশার মানুষ, সব রাজনৈতিক দলের সম্পৃক্ত হয়ে ফ্যাসিবাদকে হটানোর নেতৃত্ব বিএনপি দিয়েছে। 2015 থেকে 2024-এর আগ পর্যন্ত 10 বছর রাজনীতি করেছেন কি জামাত ইসলাম? ছিলেন তো আওয়ামী লীগের সাথে মিশে সমস্ত জায়গায়, এবং সমঝোতা করে আপনার শাপলা চত্বর পর্যন্ত মিটিং করেছেন। আমাকে বলেন তো 2015 থেকে 2024-এর আগ পর্যন্ত জামাত ইসলামকে কোথায় রাজনীতি করতে দেখা গিয়েছে? কোন জায়গায় দায়িত্ব পালন করেছে? আপনি স্বাধীনতার পর বলেন না আমাকে, যে দেশটা চান নেই সেটা পরের কথা, সে বিতর্ক তো আছে। এই বাংলাদেশ জন্ম হওয়ার পর আজ পর্যন্ত জামাত ইসলাম এই দেশের জন্য কোনো ভূমিকা আছে কিনা আমাকে বলেন তো? না পার্লামেন্টে, না রাজনীতিতে, না জনকল্যাণে। করেছেন কিছু সামাজিক ব্যবসা আর কিছু রাষ্ট্রীয়
বা পৃষ্ঠপোষকতায় কিছু প্রতিষ্ঠানে নিজেদের কর্তৃত্ব অথবা ধরেন নিজেদের গোষ্ঠীগত স্বার্থ উদ্ধার করা ছাড়া জাতির জন্য জামাত ইসলামের অবদানকে এই দেশে আমাকে বলেন গত 53 বছরে